আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনে কোনটি আগে, এলম নাকি আদব? আমরা বর্তমান সময়ে বড় বড় ডিগ্রি নিচ্ছি, অনেক জ্ঞান অর্জন করছি, কিন্তু সমাজ থেকে আদব, নৈতিকতা হারিয়ে যাচ্ছে কেন? আজ আমরা জানবো পবিত্র কোরআন ও হাদিসের এবং আমাদের সালাফদের জীবনের আলোকে যে কোনটি আগে, এলম নাকি আদব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এলমের যতটুকু তাগিদ দিয়েছেন তার চেয়ে আরো বেশি আদবের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের দায়িত্ব বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি উম্মীদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন, তিনি তাদের সামনে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করেন এবং তাদেরকে তাজকিয়া, আদব ও আখলাকের শিক্ষা প্রদান করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি হিকমত ও কিতাবের শিক্ষা দান করেন। একটু লক্ষ্য করুন, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাজকিয়া তথা আদব ও আখলাকের শিক্ষা দিতে বলেছেন, তারপরে এলম, হিকমত, কিতাবের শিক্ষা দিতে বলেছেন। এর থেকে আমরা বুঝতে পারি আমাদের অন্তরে যদি আদব আখলাক না থাকে, সেই অন্তরে আল্লাহর প্রকৃত এলেম প্রবেশ করতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আদব ও সর্ব উত্তম আদর্শের মূর্ত প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই তার প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে ইরশাদ করেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের, আদব ও আখলাকের পূর্ণতা দান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে আসতেন, ওনারা প্রথমে আল্লাহর নবীর কথা বলার ধরন, উঠা বসা, চাল চলন, মানুষের সাথে কিভাবে মিশতেন সেগুলি লক্ষ্য করতেন তথা আদব লক্ষ্য করতেন এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করতেন। ইসলামের মহান ইমাম এবং উলামায়ে কেরাম ইলম অর্জনের আগে আদবের কতটুকু কঠোর তাগিদ দিয়েছেন তা তাদের বাণী থেকেই স্পষ্ট হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কুরাইশ বংশের এক বালককে উদ্দেশ্য করে বলেন, তাআল্লামিল আদাবা ক্বাবলা আন তাআল্লামাল ইলমা। হে বৎস, তুমি ইলম অর্জন করার আগে আদব শিক্ষা করো। বিখ্যাত ইমাম আব্দুর রহমান বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহিবতু আল ইমাম মালিকান 20 সানা ফাকানা মিনহা 18 সানা ফি তা'লিমিল আদব। তিনি ইরশাদ করেন যে আমি ইমাম মালিকের সুহবতে 20 বছর ছিলাম, তিনি আমাকে প্রথম 18 বছর শুধু আদব শিক্ষা দিয়েছেন। ওয়া সানাতান ফি তা'লিমিল ইলম, এবং 2 বছর আমাকে ইলম শিক্ষা দিয়েছেন। ফালাইতানি জাআলতু আল 20 কুল্লাহা আদাবা। ইমাম আব্দুর রহমান আফসোস করে বলেন, আমার উস্তাদ ইমাম মালিক যদি আমাকে পুরো 20 বছরই আদব শেখাতেন, সেটা হয়তো আমার জন্য আরো কল্যাণ করছিলেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাহনু ইলা কলিল মিনাল আদব আহওয়াজু মিন্না ইলা কাসীর মিনাল ইলম। আমাদের অধিক ইলম অর্জনের চেয়ে সামান্য আদব শিক্ষা অধিক প্রয়োজন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ করেন, ক্বালা লি আল ইমাম মালিক। ইমাম শাফির উস্তাদ ইমাম মালিক তাকে উপদেশ দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইজআল ইলমাকা মিলহান ওয়া আদাবাকা দাকিকান। হে শাফি, হে মুহাম্মদ, তুমি তোমার ইলমকে লবণ পরিমাণ করো আর আদবকে আটা পরিমাণ করো। দেখুন, আমরা যখন রুটি বানাই অনেক পরিমাণ আটা দেই আর লবণ দিই অল্প পরিমাণ। তাই আমাদের ইলম হতে হবে লবণ পরিমাণ আর আদব থাকতে হবে আটা পরিমাণ। তাহলে আমাদের লবণ পরিমাণ অল্প, ইলম আটা পরিমাণ আদব দিয়ে যদি আমরা সাজাতে পারি, তাহলে সেই ইলম আমাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, এবার আসি আমাদের বাস্তবতায়। আজ আমরা আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আলেম, স্কলার বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছি, কিন্তু তাদেরকে আদব সম্পন্ন মানুষ গড়ার জন্য কতটুকু সময় আমরা দিচ্ছি? মনে রাখবেন, আদব ছাড়া ইলম অত্যন্ত বিপজ্জনক। কারণ ইবলিস অনেক বড় জ্ঞানী ছিল, তার ইলমের কোনো কমতি ছিল না, কিন্তু তার মাঝে আদব, নৈতিকতা, বিনয় না থাকার কারণে আজ সে অভিশপ্ত এবং ধ্বংস হয়ে গিয়েছে। ইলম হলো বিশাল বড় একটি গাছের নেই, আর আদব হলো সেই গাছের ভিত্তি, মূল, শিকড়ের নেই। যদি শিকড় পচে বা নষ্ট হয়ে যায়, তাহলে সেই গাছে কখনো ফল আসবে না। ঠিক তেমনি ভাবে আমরা যতই বড় জ্ঞানী হয় না কেন, আমাদের সেই জ্ঞানকে যদি আদব দ্বারা না সাজাই, তাহলে সেই জ্ঞান আমাদের সমাজে, আমাদের পরিবারে, রাষ্ট্রের জন্য কোনো উপকার বয়ে আনবে না।
তাই আসুন, শুধু জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, আমাদের বড় কেরিয়ার কিংবা বড় ডিগ্রির পিছনে না ছুটে আমরা আমাদের এবং আমাদের সন্তানদেরকে আদব সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলি। কেননা আদবহীন এলম আলোর বদলে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।